ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখব এক্সেলের কোনো পেজকে কিভাবে প্রিন্ট আউট দেয়। প্রিন্ট আউট করার সময় বিভিন্ন সমস্যা দেখা দেয় এক্সেলের ক্ষেত্রে। আমরা যখন কোনো কিছু প্রিন্ট দিই কি হয়, প্রিন্টের অর্ধেক অংশ আসে, অর্ধেকটা বাকি থেকে যায়। এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে প্রিন্ট সেটআপটা শিখতে হবে। প্রিন্ট সেটআপ শেখার জন্য আমাদেরকে যেতে হবে পেজ লেআউটে। পেজ লেআউটে দেখুন এখানে হোম আছে, ইনসার্ট আছে আর পেজ লেআউট আছে। পেজ লেআউটে দেখুন মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট এরিয়া, ব্রেক্স, ব্যাকগ্রাউন্ড এবং প্রিন্ট টাইটেলস আছে। এই পেজ সেটআপের ভিতরে এই কটা অপশন আছে। আমরা যদি পেজ সেটআপের ঠিক এই লঞ্চারটাতে ক্লিক করি তাহলে দেখুন একটা ডায়লগ বক্স চলে এসেছে। এইখানে দেখুন এই অপশনগুলোই এইখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন প্রথমে পেজে আছে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে হচ্ছে লম্বালম্বি পেজটা প্রিন্ট আউট হবে, ল্যান্ডস্কেপ মানে পেজটা আড়াআড়ি প্রিন্ট হবে। এই দুটো অপশন হচ্ছে, একটাকে বলা হয় পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এই পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ ক্ষেত্রে কি হয়, আড়াআড়ি যদি প্রিন্ট করি তাহলে জায়গাটা অনেক পাওয়া যায়, আর পোর্ট্রেটের ক্ষেত্রে লম্বা A4 পেজ হলে লম্বা করে পেজটা পাওয়া যায়। এবং নিচেই চলে আসুন, দেখুন লেখা আছে পেপার সাইজ। প্রথমে আমাদেরকে পেপারটাকে সাইজ করে নিতে হবে। কত? সাধারণত আমরা A4 পেপার এখানে সিলেক্ট করবো। দেখুন এখানে পেপারের সাইজে A4 ক্লিক করলাম। A4 ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচেই দেখুন এখানে প্রিন্ট কোয়ালিটি, আপনি কেমন প্রিন্ট কোয়ালিটি দেবেন এখানে দেখুন ক্লিক করুন। হাই আছে, মিডিয়াম আছে, লো আছে। মিডিয়ামই থাক বা হাইও করতে পারেন, আমি মিডিয়ামই করলাম। এরপরে চলে আসুন মার্জিন। মার্জিনসে দেখুন আমাদের এখানে অপশন দিয়েছে যে টপ, লেফট, রাইট এবং বটম। এই যে আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি, যেমন এটা সিরিয়াল নাম্বার, আইটেম, কোয়ান্টিটি, প্রাইস, টোটাল প্রাইস, এটা যদি আমরা প্রিন্ট আউট করতে চাই পেজের ঠিক এই কোণটাতে চলে আসবে, পেজের মিডিলে আসবে না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, তার জন্য আমাদের দেখুন এখানে নিচে সেন্টার অন এ পেজ বলে একটা অপশন আছে। এইখানে যদি আমরা ক্লিক করি হরিজেন্টাল, দেখুন হরিজেন্টাল হলে দেখুন একদম পেজটা A4 এর মিডিলটাতে হলো, এবং ভার্টিক্যাল যদি করে দিই দেখুন ঠিক মিডিলে আমাদের চলে এসেছে। এরপর যদি আমরা এটাকে প্রিন্ট দিই, প্রিন্ট করলে আমাদের এই পেজটা পুরো প্রিন্ট কোথায় হবে, একদম পেজের মিডিলে আসবে। তাতে দেখুন আমাদের যে অপশনটা এখানে দেখতে পাচ্ছি, দেখুন সেটিং করার পরও দেখুন A4 এর যে মার্জিনটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখান থেকে এই দিকটা হচ্ছে একটা A4 সাইজ, আর এদিক থেকে এটা একটা A4 সাইজ। অর্থাৎ আমি যদি এটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিয়ে যদি আমি এটাকে কপি বা কাট করে নিয়ে এখানে পেস্ট করি তাহলে একটা পেজের মধ্যে ধরবে। এটা যদি আমরা ওরিয়েন্টেশন করে নিই, দেখুন পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ করে ল্যান্ডস্কেপ করলে দেখুন এই যে মার্জিনটা ছিল এই মার্জিনটা দেখুন এখানে চলে এসেছে। অর্থাৎ আমার ওরিয়েন্টেশনে ল্যান্ডস্কেপে আমার এই জায়গাটা সেট হয়ে গেছে। অর্থাৎ এরপরে যদি প্রিন্ট আউট দিই আমার ল্যান্ডস্কেপে এই প্রিন্টটা আউট হবে। অর্থাৎ আমরা যে কোনো এক্সেল শিটের প্রিন্ট সেট আপ করতে গেলে আমরা প্রথমেই চলে আসবো পেজ লেআউটে। পেজ লেআউটে আসার পর দেখুন পেজ সেট আপ বলে একটা অপশন আছে, এই লঞ্চারে ক্লিক করব। লঞ্চারে ক্লিক করার পর এখানে দেখুন পেজ আছে, মার্জিন আছে, হেডার আছে এবং সিট আছে। এইখানটাতে আমরা যদি পেজে ক্লিক করি, পেজে ক্লিক করলে দেখুন এখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ আছে, এখানে পেপার সাইজ আছে, প্রিন্ট কোয়ালিটি আছে। মার্জিনে যদি যাই, মার্জিনে দেখুন এখানে টপ, লেফট, রাইট এবং বটম আছে, হেডার আছে এবং ফুটার আছে। টপ মানে এই পেজের মাথাটা কতটা ছাড়বেন, বটম মানে পেজের নিচেটা কতটা ছাড়বেন, লেফটে হচ্ছে বাঁ দিকে কতটা ছাড়বেন, রাইটে হচ্ছে ডান দিকে কতটা ছাড়বেন। আর যদি এটা ক্লিক না করা থাকে তো প্রিন্টটা ঠিক এইভাবে বেরোবে। আর আমরা যদি হরিজেন্টাল এবং ভার্টিক্যালি ক্লিক করে দিই তাহলে মিডিলে প্রিন্ট আউটটি বেরোবে। এবার দেখুন এখানে হেডার এবং ফুটার দুটো অপশন নিচে আছে, একটা উপরে আছে একটা নিচে আছে। এবার হেডার আর ফুটারে যদি ক্লিক করি এখানে থেকে হেডার ফুটার কতটা ছাড় দেওয়া যাবে সেটা দেখাবে, এবং কোন সিটটা এখানে সিলেক্ট করবেন সেই সিটটা সিলেক্ট করে এখানে ওকে করে দিলে আমার এই পেজ সেটআপটা হয়ে যাবে। এরপরে যদি আমরা ফাইলে গিয়ে প্রিন্ট আউট দিই, প্রিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের এখানে শো করছে, দেখুন এই প্রিন্টটা সেটআপ হয়ে গেছে। এরপর যদি আমরা প্রিন্ট দিই ঠিকঠাক প্রিন্ট আউটটা বেরিয়ে আসে, যেহেতু এটার কাটা অংশ নেই। এইভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে পেজ লেআউটে যে পেজ সেটআপ করে প্রিন্ট আউট দিতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।